বিশ্বের প্রথম 6G উপগ্রহ উৎক্ষেপণ। পরীক্ষামূলকভাবে বিশ্বের প্রথম 6G উপগ্রহ উৎক্ষেপণ করে চীন 7 নভেম্বর 2020 সাল। উপগ্রহ উৎক্ষেপণের কেন্দ্র চীনের শেংজি প্রদেশের থাইওয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র। উৎক্ষেপিত 6G স্যাটেলাইটটির নাম তিয়ানইয়ান 5। বাংলাদেশের প্রথম কৃত্রিম নেনু বা ক্ষুদ্রাকৃতির স্যাটেলাইট হচ্ছে ব্রাক অন্বেষা। মহাকাশে উৎক্ষেপণ করা হয় 4 জুন 2017। তৈরি করেন মাইসুন ইবনে মনোয়ার, রায়হানা শামস ইসলাম, আব্দুল্লাহ হিল কাফি। তত্ত্বাবধায়ক জাপানের কিয়োটো ল্যাবরেটরি অফ স্পেস ক্রাফট এনভায়রনমেন্ট ইন্টারঅ্যাকশন ইঞ্জিনিয়ারিং। নিয়ন্ত্রণ করা হয় ঢাকার মহাখালী থেকে। স্যাটেলাইটে লেখা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং দেশের মানচিত্র আঁকা। নীল আর্মস্ট্রংয়ের চাঁদ অবতরণের অন্যতম অংশীদার বাংলাদেশি রফিক উদ্দিন আহমেদ। তিনি চন্দ্রজয়ের নৌযান অ্যাপোলো 11-এর নকশা প্রণয়ন এবং কারিগরি দায়িত্বে ছিলেন। মহাকাশ গবেষণায় বাংলাদেশ বা স্পারশো পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একটি সরকারি স্বায়ত্তশাসিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান। 1980 সালে প্রতিষ্ঠিত। আগারগাঁওয়ে অবস্থিত এর সদর দপ্তর। প্রধান কাজ বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদান করা, বাংলাদেশ স্যাটেলাইটের ছবিগুলো তত্ত্বাবধান করা, মহাকাশ ও দূর অনুধাবন প্রযুক্তি সম্পর্কে সমীক্ষা, জরিপ, প্রশিক্ষণ ও কারিগরি গবেষণার ব্যবস্থা করা। ভূমি জরিপে যে কৃত্রিম উপগ্রহ ব্যবহার করা হয় সেটা হচ্ছে নোয়া এবং ল্যান্ডস্যাট। ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল বা ভিস্যাট। ভিস্যাট কোনো ছোট আকারের সংযোগ যন্ত্র বা দ্বিমুখী উপগ্রহ কেন্দ্র যেখান হিসেবে কাজ করে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়। স্যাটেলাইট কমিউনিকেশনের লোকাল অ্যান্টেনা হিসেবে কাজ করে। প্রথম ভিস্যাট তৈরি করে 1985 সালে স্লোমবার্গার তৈল গবেষণা কেন্দ্র ও হিউজ এরোস্পেস। ভিস্যাট তালাকৃতির অ্যান্টেনার ব্যাস হচ্ছে 3 মিটারের কম। ভিস্যাট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিক্রয় কেন্দ্রে ক্রেডিট কার্ড সংরক্ষণ, তথ্য আদান প্রদানের জন্য। বর্তমানে প্রায় সকল ভিস্যাট ইন্টারনেট প্রোটোকল আইপি ভিত্তিক এবং এর বহুমুখী ব্যবহার রয়েছে। ইনফ্রারেড বা আইআর ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের 300 গিগাওয়েজ থেকে 430 গিগাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে ইনফ্রারেড বলে। ইনফ্রারেড বিকিরণ আবিষ্কার করেন উইলিয়াম মার্শাল 1800 সালে। ইলেকট্রোম্যাগনেটিক বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্যের সীমা 1 মাইক্রোমিটার থেকে 1 মিলিমিটার। টিভি রিমোটে ক্যারিয়ার ফ্রিকোয়েন্সির রেঞ্জ ইনফ্রারেড রেঞ্জে অবলিখিত রশ্মি থেকে তাপ পাওয়া যায়। প্রেরক ও গ্রাহক প্রান্ত। প্রেরক প্রান্তে একটি এলইডি বা লাইট ইমিটিং ডায়োড থাকে যা ইনফ্রারেড সংকেতকে ট্রান্সমিট করে অদৃশ্য আলোতে রূপান্তর করে, এবং গ্রাহক প্রান্তে একটি ফটো ডায়োড থাকে যা প্রেরক প্রান্ত থেকে প্রেরণ করা অদৃশ্য আলো শনাক্ত করে রিসিভারের ইলেকট্রনিক সার্কিটের সাহায্যে বৈদ্যুতিক সংকেতে রূপান্তর করে। ব্যবহার টিভি, সিডি প্লেয়ার, মিউজিক সিস্টেম সহ যাবতীয় সকল ইলেকট্রনিক যন্ত্রের রিমোট কন্ট্রোলে ব্যবহার করা হয়। সুবিধা স্বল্প দূরত্বে যেমন 10 মিটার এবং সীমিত ব্যান্ডউইথ যেমন 115 kbps কাজ করে। অসুবিধা অধিক দূরত্বে ডেটা ট্রান্সফার করতে পারে না এবং আলোক রশ্মি ও ধুলোবালি, বর্ষা ও কুয়াশা ডেটা ট্রান্সমিশনে প্রভাব ফেলতে পারে। এক নজরে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড এর পার্থক্য। রেডিও ওয়েভ 3 হার্জ এবং 1 গিগাহার্জের মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে রেডিও ওয়েভ বলে। রেঞ্জ হচ্ছে ওয়াইড রেঞ্জ কমিউনিকেশন। বৈশিষ্ট্য পাহাড় বা বিল্ডিং ভেদ করতে পারে। ব্যবহার রেডিও টেলিভিশন সম্প্রচারে। মাইক্রোওয়েভ 3 গিগাহার্জ থেকে 300 গিগাহার্জ পর্যন্ত, এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে মাইক্রোওয়েভ বলে। রেঞ্জ হচ্ছে মিডিয়াম রেঞ্জ কমিউনিকেশন। বৈশিষ্ট্য বাঁকা পথে সিগন্যাল চলতে পারে না। ব্যবহার টেলিযোগাযোগ ও স্যাটেলাইট। আর ইনফ্রারেড সংখ্যা হলো 300 গিগাহার্জ থেকে 400 টেরাহার্জ পর্যন্ত, এর মধ্যে সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে ইনফ্রারেড বলে। রেঞ্জ হচ্ছে শর্ট রেঞ্জ কমিউনিকেশন। বৈশিষ্ট্য শক্ত দেয়াল ভেদ করতে পারে না। ব্যবহার সিকিউরিটি সিস্টেম, রিমোট কন্ট্রোল, যথা ছোটোখাটো ডেটা ট্রান্সফারে। এইচজেড মানে কিলোহার্জ, জিএইচজেড মানে গিগাহার্জ, আর টিএইচজেড মানে বোঝাই হলো টেরাহার্জ।